আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এরপর রয়েছে চিরস্থায়ী আখিরাত। হাসরের ময়দানে প্রতিটি মানুষকে তার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। সেই মহাদিবসে এমন ৫টি প্রশ্ন করা হবে যার উত্তর না দিয়ে কেউ এক পাও লড়তে পারবে না। সেদিন হবে এমন এক দিন যখন মানুষ হবে একেবারেই একা। তখন মানুষের প্রতিটি অঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। সেদিনে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সবাই তার নিজের তাকদীর এবং নিজের শাস্তির ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে এবং তার মা ও তার পিতা থেকেও পালাবে এবং তার স্ত্রী ও তার সন্তান থেকেও পালাবে। এই আয়াতগুলোতে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। সেদিন মানুষ এতটাই চিন্তাগ্রস্ত থাকবে যে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষদের থেকেও দূরে পালাবে। এমন ভয়াবহ দিনে মানুষের পা নড়বে না যতক্ষণ না ৫টি প্রশ্নের জবাব সে দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না পর্যন্ত সে ৫টি প্রশ্নের জবাব দেয়। প্রথমত, জীবন কিভাবে অতিবাহিত করেছে, সময়ের সঠিক ব্যবহার করেছে না গাফুলতি করেছে। দ্বিতীয়ত, যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, ইবাদতের মাধ্যমে নাকি গুনাহের মাধ্যমে। এই সময়টা সবচাইতে মূল্যবান, তাই এর হিসাব হবে আলাদা। তৃতীয় প্রশ্ন হবে সম্পদ নিয়ে, কিভাবে সে সম্পদ উপার্জন করেছে, হালাল পথে নাকি হারাম পথে। চতুর্থ প্রশ্ন হবে সেই উপার্জিত অর্থ কোথায় ব্যয় করেছে, নিজের বিলাসিতায় নাকি গরিব অসহায়ের হক আদায়ে। সবশেষ প্রশ্ন করা হবে অর্জিত জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। শুধু জ্ঞান অর্জন নয়, তার উপর আমল করাই প্রকৃত সফলতা। এই ৫টি প্রশ্নের মধ্যে রয়েছে জীবনের মৌলিক দিকগুলোর প্রতিফলন। যিনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন তার জন্য রয়েছে জান্নাতের পুরস্কার, আর যিনি ব্যর্থ হবেন তার জন্য রয়েছে কঠিন শাস্তি। আর এই দুনিয়াতেই আমাদের প্রস্তুতি নিতে হবে সেই মহাদিনের বিচারের জন্য। আল্লাহর বিধান মেনে চলা, হালাল পথে জীবন পরিচালনা এবং সত্যিকারের তাকওয়ার সঙ্গে জীবন গড়াটাই হতে পারে সেই ভয়াবহ দিবসের আযাব থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।